আসসালামু আলাইকুম। তাসকিন আহমেদ এখন কিন্তু আছেন শ্রীলঙ্কায় এলপিএল খেলতে। তিনি শ্রীলঙ্কাতে আছেন, কিন্তু সেই তাসকিন আহমেদকে নিয়েই এখন কিন্তু তোলপাড় চলছে বাংলাদেশে। সত্যি তাই, আশ্চর্যজনক ব্যাপার হলেও সত্যিটা তাই। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে ম্যাচটা বাংলাদেশ দল হেরেছিল, সেই ম্যাচে তাসকিন আহমেদ অনুপস্থিত ছিল, সেটা আমরা সকলেই জানি। এবং তাসকিন শেষ পর্যন্ত বাস ধরতে পারেননি, প্লেয়ারদের বাস চলে যায় মাঠে, এরপর তিনি অন্যভাবে মাঠে আসেন। এখন এই বিষয়টা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন লেভেলের গুজব, সাংবাদিকদের থেকে শুরু করে অনেকেই, এবং তার সতীর্থ প্লেয়াররাও কিন্তু এটা নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য ছড়াচ্ছেন। তাসকিন আহমেদ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেই স্টেটমেন্টে তিনি পরিষ্কার বলতে চেয়েছেন যে যারা তাকে নিয়ে গুজব রটাচ্ছে বা বাজে কথা রটাচ্ছে বা যেটা সত্যি নয় সেইটা রটানোর চেষ্টা করছে, তাদের বিপক্ষে তাসকিন আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। সেই তালিকাতে কিন্তু নাম আছে বাংলাদেশের ক্রিকেটের মহাতারকা সাকিব আল হাসানের নামও। এখন প্রশ্নটা হচ্ছে, সাকিবের বিরুদ্ধেও কি তাসকিন আইনানুগ ব্যবস্থা নেবেন? সেইটাই আসলে বড় প্রশ্ন। সাকিব কি বলেছে সেইটা আগে আমাদের জানতে হবে। সাকিব আল হাসান গত একদিন আগেই তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেখানে তিনি বলেছেন যে তাসকিন ঘুমাচ্ছিল এবং মাঠে আসে ঠিক 5-10 মিনিট আগে, অর্থাৎ টসেরও পরে, অর্থাৎ খেলা শুরুর 5-10 মিনিট আগে তাসকিন মাঠে আসেন, এমন একটা স্টেটমেন্টই দিয়েছেন সাকিব আল হাসান। অথচ তাসকিন কিন্তু বলছেন অন্য কথা। তাসকিন বলছেন ঘুমিয়েছিলেন, এটা স্বীকার করছেন তিনি। তার ভেরিফাইড ফেসবুক পেজে তাসকিন বলেছেন যে তিনি ঘুমিয়েছিলেন, এইটা ঠিক, কিন্তু তিনি যে মাঠে দেরি করে পৌঁছেছেন এইটা ঠিক না। এবং সাকিব এও বলেছেন যে তাসকিন বাংলাদেশ দলের সহ অধিনায়ক এবং অটো চয়েস তাসকিন এমনিই খেলবেন যেহেতু সে বাংলাদেশ দলের সহ অধিনায়ক। কিন্তু তাসকিন এই জায়গাটাও ব্যাখ্যা করেছেন যে এই ব্যাখ্যাটাও আসলে ভুল। তার কারণ তাসকিন বলতে চেয়েছেন টিমের সেটআপের জন্য তাসকিনকে বাদ দেওয়া হয়েছে। টস শুরু হওয়ারও 15-20 মিনিট আগে তাসকিন মাঠে প্রবেশ করেছেন, সেইটাই তিনি বলতে চেয়েছেন। এবং বলেছেন যে ম্যানেজমেন্ট চায়নি, তাই তাসকিন খেলেনি। ম্যানেজমেন্ট যদি চাইতো তাহলে অবশ্যই তাসকিন ভারতের বিপক্ষে ম্যাচটাতে খেলতেন, এইটা তার বক্তব্য। আসলে এইটা নিয়ে জল ঘোলা হচ্ছে, দিনকে দিন জল ঘোলা হচ্ছে। বিসিবি বস পাপনকেও এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সিস্টেমে আলাদা উত্তর দিয়েছেন। আলাদা উত্তর বলতে তিনি হেসেছেন এবং বলেছেন যে আসলে মিস এমন হতেই পারে, মানে সিনিয়র প্লেয়ার, তাকে তো আর ওইভাবে বলা যায় না। মোটামুটি একটা সিস্টেমেটিক ওয়েতে পাপন সেইটা ট্যাকেল করেছেন। মূলত তাসকিন সেই সব সাংবাদিকদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে চান যারা আসলে এই তথ্যটাকে ভুল হিসেবে আখ্যায়িত করছেন। এবং বাংলাদেশের মানুষ অলরেডি কিন্তু তাসকিনকে ভুল বুঝেছেন, এবং অনেকেই চিন্তা করেছেন একজন সিনিয়র প্লেয়ার বাংলাদেশ দলের সহ অধিনায়কের অবস্থায় যদি এটা হয়। এবং এই বিষয়টা নিয়ে আসলে প্রচুর পরিমাণে ট্রল হচ্ছে, এবং এই ট্রলের শিকার কিন্তু তাসকিন। যেহেতু সাকিব আল হাসান তাকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তাসকিন বলেছেন যে যারা ভুল খবর ছড়াবে এবং গুজব রটাবে তাদের বিরুদ্ধে সে আইনানুগ ব্যবস্থা নেবে। সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের দায়ও তো আছে, সাকিবকেও তো তিনি আইনের আওতায় আনতে পারেন, যদিও আমরা জানি এমনটা তিনি কখনোই করবেন না। কারণ যেহেতু তারা দীর্ঘদিন একসাথে খেলেছেন এবং একই জায়গায় ওঠ বস, এবং সাকিব বাংলাদেশের বড় তারকা, কখনোই তাসকিন চাইবে না সাকিবের সাথে সম্পর্কটা নষ্ট করতে। কিন্তু আসলে তথ্যটা সঠিক হওয়া উচিত, প্রত্যেকের কাছে স্টেটমেন্টটা সঠিক হওয়া উচিত। একজন সিনিয়র প্লেয়ার, তার যে সম্মানটুকু আছে প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। একটা ম্যাচে হয়তো তিনি ম্যাচের আগের দিন হয়তো যে কোনো কারণে অ্যাবসেন্ট মাইন্ডে ঘুমিয়ে পড়েছেন, এটা একটা অপরাধ, ক্রাইম, সেটা শাস্তির আওতায় আনা যেতে পারে। যারা আছে তারা শাস্তি দেবেন, কিন্তু উল্টাপাল্টা গুজব রটিয়ে একটা প্লেয়ার সম্পর্কে দেশের ভাবমূর্তিটা নষ্ট করার কোনো অধিকার কিন্তু কারো নেই। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।